গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল কি দেখাচ্ছি দেখে বুঝতে পারছো তোমরা? এই বছরে প্রথম খাচ্ছি এটা। এই বছর কি 10 বছরের মধ্যে বোধহয় খাইনি খেজুরের রস। এটা অনেক দিন আগে খেয়েছি, সেই ছোটোবেলায় খেয়েছি বোধহয়, তারপরেই খাচ্ছি প্রথম। কলকাতা তো পাওয়াই যায় না, আর শীতের সময় তো খুব একটা গ্রামে যাওয়া হয় না, তার জন্য আর খাওয়াও হয় না। আমরা যেখানে মর্নিং ওয়াকে যাই, তো যাওয়ার সময় একটা জায়গায় গুড় বানাই খেজুর গাছের রস কেটে। ভীষণ টেস্টি রসটা ছিল, একদম মনে অরিজিনাল ছোটোবেলায় যেমন খেয়েছি। সেন্ট বেরোচ্ছে এখনই, যাওয়ার সময় নেবো, এখন তো সবাই যাচ্ছে। সেন্ট বেরোচ্ছে এখনই না রসে? আলু দিয়েছে এর মধ্যে। খেজুরের রস খেয়ে আমরা চলে গেছিলাম মর্নিং ওয়াকে। তো মর্নিং ওয়াক থেকে ফেরার সময় ভাবলাম বাবান তো সাইকেলের বায়না করছে কিছুদিন ধরে, তো চলো সাইকেল দেখা যাক কেমন কি আছে, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। তো আমরা চলে এসেছি সাইকেলের দোকানে। এখানে এসে দেখো অনেক সাইকেল, আর এত সুন্দর সুন্দর সাইকেল ছিল, আমারই পছন্দ হয়ে যাচ্ছিল বড়দের সাইকেল। তা আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে আমার জন্য একটা কিনে দাও। তো আমি সাইকেল চালিয়ে কোথায় যাব, তার জন্য কিনবো না, কিন্তু বাবানের জন্য দেখছিলাম। দেখো এই সাইকেলটা পছন্দ হয়েছে, পিঙ্ক কালার আর পার্পেল কালার। আর তোমাদের দাদাভাইয়ের এই গ্রিন কালারটা পছন্দ হয়েছে, কিন্তু বাবানের পছন্দ মতন তো নিতে হবে, ও যেহেতু চালাবে, তার জন্য এই পিঙ্ক কালার সাইকেলটা পছন্দ হয়েছে। এই দেখো বাবানের জন্য এই সাইকেলটা নিয়েছি, এটা পছন্দ হয়েছে। দেখো কালারটা এত সুন্দর, এইটার কালারটাই বেশি ভালো লাগছে, পিঙ্ক আর পার্পেল। ওর পার্পেলটা পছন্দ। বাবাকে সারপ্রাইজ, ও স্কুলে গেছে, জানেন আমরা সাইকেল কিনতে এসেছি। রেডি করতে বলো নাকি বলো না? এই দেখো এটা নিয়েছি। এই দেখো সাইকেলটা রেডি করে দিচ্ছে এখন। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে, আর সাইকেল কিনে বাড়ি এসেছি 11:30 বেজে গেছে, আর বাবানের ছুটি 12:30টায়। তো ফেরার সময় একটু খাসির মাংস নিয়ে এসেছিলাম, খাসির মাংস এনেছি, আবার খাসির পাগুলো হয় না, ওই পা এনেছি, সেটা আবার আলাদা আলাদা করে রান্না করতে হচ্ছে। তো মাংসটা এই যে প্রেসারে বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে একদম লাস্ট মুহূর্তে সিটি পড়লেই নামিয়ে দেবো। আর খাসির পাগুলো দেখো, এই যে স্যুপ খাবে বলেছিল তোমাদের দাদাভাই, কিন্তু একটু মশলা দিয়ে একটু কষা কষা করবো, এটা কষিয়ে রেখে দিয়েছি। আর ওই প্রেসার কুকারটা নামিয়ে দেবো মাংস, তারপর ওই পাটা দেবো, খাসির পা। আর সমস্ত কাজ পড়ে রয়েছে। আজকে মর্নিং ওয়াক থেকেই এসেছি 10:30, তো ওখান থেকে গেছি আবার সাইকেল কিনতে, 11:30 বেজে গেছে, রান্না বান্না। আর দেখো এত জামা কাপড়, এই যে কেচেছিলাম, তো এইগুলো ওয়াশিং মেশিনেই কেচেছি। সমস্ত জামা কাপড় আমার ভাঁজ করতে হবে, আবার বেলকনিতে নাড়া রয়েছে, বেলকনি ভর্তি জামা কাপড়। এই দেখো পুরো ভর্তি জামা কাপড়, জানি না কখন গোছাবো, এত জামা কাপড় সময় পাচ্ছি না। দেখো চেয়ারটা তো এখানে পড়ে আছে, তার থেকেও এরকম ভর্তি। এই দেখো কত জামা কাপড়, এগুলো সব আমার গোছাতে হবে। আর বাবানের আসার টাইম হয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই চলে আসবে। তোমাদের দাদাভাই গেছে আনতে। চলো, এই ছুটি পড়ে গেছে, এতগুলো ছুটি পড়লেই নামিয়ে দেবো, অনেক কাজ আছে আজকে। তো চলো কাজগুলো করে নিই। চোখটা বন্ধ করো, এসো। চলে এসো আমার সঙ্গে। তাকাও। খুশি হয়েছ? হ্যাঁ, দেখি মুখটা একটু। কে দিয়েছে? সানটা আগে থেকেই দিয়ে গেছে তোমাকে। সানটা আগে থেকে দিয়ে গেছে তোমাকে। এটা বুক করেছিলে? যেটা বুক করেছো তার থেকে ভালোটা এসছে, তার থেকে ভালোটা এসছে। কত খুশি হয়েছে একটু দেখাও, আনন্দ। এই দেখো স্কুল থেকে এসেই ছাদে যাচ্ছে সাইকেল চালাতে। চপ্পল পরো বাবা।
জুতো না, নিচে চপ্পল আছে, ওটা উপরে রাখো, গায়ে পড়বে। একটু সাইকেল চালিয়ে আসো, তারপর স্নান করে খাইয়ে দেবো। ওকে, টাটা। যাও চালিয়ে আসো। হ্যাঁ, যেটা অর্ডার করেছিলে তার থেকে ভালোটা এসছে। এই দেখো আমার মাংস রান্না হয়ে গেছে। এটা হলো আমাদের জন্য, আর এটা হলো বাবানের একটু লঙ্কা কম আছে। আর এই যে আমরা 3 জনের ভাত বেড়ে নিয়েছি। আর হাঁসির পাটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, তো এখানে সিটি পড়ুক, ততক্ষণে আমরা খেয়ে নিই। চলো। এই দেখো আমার রাত্রে ডিনার স্যুপ বানিয়েছি। যে মাটনের পাটা এনেছিলাম, তো ওটা দিয়ে স্যুপ বানিয়েছি একদম পাতলা করে, ওটাই আমি খাচ্ছি এখন। দেখো, আর এই যে বাবানও খেয়েছে, ওটা দিয়ে ভাত খেয়েছে বাবানে। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আরও রয়েছে, তো অনেকটা বানিয়েছিলাম। দেখো অনেকটা স্যুপ রয়েছে। তো চলো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম জন্য একটু লাল লাল কালার হয়েছে। টেস্ট কিন্তু খুব ভালো হয়েছে, এত ভালো টেস্ট হয়েছে না। চলো, একটুখানি গরম করে নিয়েছি, অনেকক্ষণ আগে করেছিলাম। চলো আমি এটা এখন খেয়ে নেব। গুড মর্নিং। তো আমি সকালে রান্না করে চলে এসেছি। বাবান গেছে সাইকেল নিয়ে নিচে, তোমাদের তো দেখালাম। আর আমি এখন রান্না করছি সকালের জন্য, আর দুপুরেরটাও গুছিয়ে নিয়েছি। সকালে রান্নার পর আবার দুপুরেরটাও করে নেব। তো চলো কি রান্না করছি দেখাই তোমাদের। সকালে বানাবো পরোটা বানাবো, তার জন্য আটা মেখে দিয়েছি, ঘিয়ের পরোটা। আর এখানে পালং শাক কেটে রেখেছি, ধনেপাতা, লঙ্কা। তো আর এই পালং শাক দিয়ে আর এই সবজি দিয়ে একটা সবজি করব। আজকে যেহেতু শনিবার, তার জন্য নিরামিষ করব। তো ঘি দিয়ে পরোটা বানাবো। এদিকে গ্যাসও অন করে দিয়েছি। আর এখানে একটা পেঁপে দিয়ে একটা তরকারি হচ্ছে, তো এটা খাওয়া হবে পরোটা দিয়ে। আর এখানে ডাল, মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, পেঁপে দিয়ে করব। তো চলো রান্নাবান্না শুরু করি। তোমাদের দাদাভাই আর বাবান সাইকেল চালাতে গেছে, তো এক্ষুনি চলে আসবে। তাড়াতাড়ি করে পরোটাটা বানিয়ে নিই। বাবানের আবার টিউশন আছে, ও যাবে ম্যামের কাছে পড়তে। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো বাবান সাইকেল চালিয়ে চলে এসছে, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর বাবান না এই তরকারি একদমই খেতে চায় না, পরোটা বানালে শুধু পরোটা খাবে, কোনো রকম তরকারি দিয়ে ও পরোটা খায় না। স্কুলে যখন দিই তখনও শুধু শুধু পরোটাই খায়। হ্যালো ফ্রেন্ড, তো দুপুরে এখন খাওয়া দাওয়া করব। সকালে কি রান্না করেছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছি। ডাল রান্না করেছিলাম আর পালং শাক রান্না করেছিলাম। তো এখন মন করছে একটু বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো, তার জন্য একটু বেগুন ভাজছি। দেখো আমার না ডাল খেতে একদমই ইচ্ছা করে না, ডাল খেতে আমার ভালো লাগে না, তো তার জন্য একটু বেগুন ভাজা করে নিচ্ছি। তো ওটা দিয়ে আমি ভাত খাবো, গরম গরম বেগুন ভাজা দিয়ে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। বাবানকে খেতে দিয়ে দিয়েছি, ও টিভি দেখছে আর ভাত খাচ্ছে। ওই দেখো, তো আমি এখন খাবো। তোমাদের দাদাভাই এখন খাবে না, ও সকালে বেশি করে রুটি খেয়েছে, 2-3টে রুটি খেয়েছে, তার জন্য বলছে ওরা খিদে নেই, ও আর খাবে বিকাল 5টা-6টার সময় খাবে। তো আমি এখন খেয়ে নেব। চলো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, বাবানকে নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে। আজকে গানের ক্লাসে গেল না। কেন গেলে না? ঘুমের জন্য, এত ঘুমিয়েছে, গানের ক্লাসে যেতেই পারেনি। এখন ড্রয়িং ক্লাসে যাব? হ্যাঁ। ও তো চলো এখন বাবানকে নিয়ে যাবো ড্রয়িং ক্লাসে, আর আমার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব। ঘুমাচ্ছ? ওরে বাবা, এত ঘুম যে হয়েছে তোমার, গানের ক্লাসে মিস হয়ে গেল। চলো চলো যাওয়া যাক। এই দেখো একটা স্কার্ফ পরে নিয়েছি, বাইরে প্রচুর ঠান্ডা। কালকে আমরা পাখা চালিয়েছি, আর আজকে এত ঠান্ডা পড়েছে, হাওয়া দিচ্ছে, মেন কথা ঠান্ডা যেমন তেমন। তো চলো যাওয়া যাক। বেরিয়ে গেছে বাবান, স্কার্ফটা পরে নাও। বাবানকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা চলে গেছি ফার্নিচারের দোকানে। আমাদের একটা ওয়ার্ড্রোব নিতে হবে, আমাদের যে একটা আলমারি রয়েছে, তো ওটাই আমাদের জামা কাপড় ধরছে না, তো তার জন্য একটা ওয়ার্ড্রোব নিতেই হবে। এত জামা কাপড় হয়ে গেছে, চেয়ারে ভাঁজ করে রেখে দিচ্ছি।
তো তার জন্য চলে গেছিলাম ওয়ার্ড্রোব দেখতে। এখানে এত সুন্দর সুন্দর সেট ছিল, মানে খাট, ওয়ার্ড্রোব, সোফা, এত সুন্দর লাগছিল দেখতে। এখানে এসে সবই আমার পছন্দ হয়ে যাচ্ছে, যেটা দেখছি সেটাই মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই। এরকম ফার্নিচারের দোকানে আসলে আমার সবই ভাল লাগে, মানে যেটা দেখি সেটাই ভাল লাগে। আর বাসনের দোকানে গেলেও সেম হয়। সংসারের জিনিসপত্র নিতে আমার ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর সোফা ছিল, ডাইনিং টেবিল, চেয়ার এত ভালো ভালো ছিল। তো ভাবলাম আরও দুটো দোকানে দেখি, তারপর নিয়ে যাব। আজ এত ঠান্ডা পড়েছিল, রাত্রেও আমরা ফ্যান চালিয়েছি, কিন্তু সকাল থেকেই এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তার জন্য স্কার্ফটা নিয়েছি। আর শপিং মলের পাশেই ছিল দোকানটা, তো শপিং মলের পাশে এসেছি, কিন্তু একটু শপিং করতে না ঢুকলে কি চলে। তো চলে আসলাম দেখো আমার জন্য কিছু দেখতে, যেহেতু সামনেই আমরা ঘুরতে যাব। তো তার জন্য দেখি যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নেব। আর এখানে আমি দেখছিলাম কি পছন্দ হয় না হয়। তো এখান থেকে কিছু শপিং করে নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কিনেছি। বাবানের এক্ষুনি ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি করে যেতে হবে আমাদের বাড়িতে। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আসার সময় তো শপিং করেছি, সেটা তোমরা দেখলে। আর কি কি কিনেছি সেটা তোমাদের দেখাই। প্রথমেই নিয়েছি এই একটা টি শার্ট, আমার জন্য। এই একটা জিন্স প্যান্ট, এটা তোমাদের দাদা ভাই পছন্দ করেছে, আমার কোনো নেওয়ার ইচ্ছা ছিল না। ও যেখানে এই যে শপিং মলে গেলেই শুধু বলে জিন্স প্যান্ট নাও, জিন্স প্যান্ট নাও। নিজেও পছন্দ করে জিন্স প্যান্ট কিনতে। আর এই যে আমাকে এখন একটা কিনে দিল। আর একটা টাওয়েল কিনেছি মোছার জন্য, স্নান করে। খুব সুন্দর টাওয়েলটা, একদম নরম সফট। নাও, এটা তোমার জন্য। আর এই একটা কিনেছি টপ। আর এই একটা টি শার্ট কিনেছি হালকা শীতে পরার জন্য। তোমার মাম্মির এরকম পাতলা এটা। চলো এইগুলোই শপিং করেছি, আর কিছু কেনাকাটা করিনি। তো আসার সময় চাউমিন নিয়ে এসেছি, তো বাবা আর আমি এখন ওটা খেয়ে নেবো। চলো টাটা।